আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুবনেশ্বরের শীর্ষ পুলিশ কর্তা ও নিরাপত্তা সংস্থার প্রধানদের সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়ে আলোচনা করেছেন। মুম্বাইয়ের আজাদ ময়দানে আগামী 5 ডিসেম্বর নবনির্বাচিত মহায়ুতি সরকার শপথ নেবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা নিয়ে সেদেশের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছে। এইডস রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আজ বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে। ওমানের মাস্কাটে পুরুষদের এশিয়া কাপ হকিতে গ্রুপ এর ম্যাচে ভারত চীনা তাইপেইকে 16-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভুবনেশ্বরে অনুষ্ঠিত পুলিশের মহানির্দেশক এবং আইজিদের সর্বভারতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে শীর্ষ পুলিশকর্তা এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রধানদের সঙ্গে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীর সামনে থাকা বিভিন্ন কার্যকরী এবং পরিকাঠামোগত সমস্যাগুলি নিয়েও আলোচনা করেছেন। অভ্যন্তরীণ নিরাপত্তা, নতুন অপরাধ আইন, উপকূলীয় নিরাপত্তা, সাইবার অপরাধ, মাওবাদী হুমকি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ড্রোনের মতো উদীয়মান প্রযুক্তির চ্যালেঞ্জ ও সন্ত্রাস বিরোধী কৌশলগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আলোচনায় অংশ নিয়েছেন। বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ মহানির্দেশক এবং আইজিরা অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তাদের নিজ নিজ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রোডম্যাপ তুলে ধরেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আগামী 5 ডিসেম্বর মুম্বাইয়ের আজাদ ময়দানে শপথ নেবেন। পোলাভার বিজেপি বিধায়ক তথা চতুর্দশ বিধানসভার অধ্যক্ষ রাহুল নারোয়েকার একথা জানিয়েছেন। শপথ গ্রহণের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিজেপি সূত্রে জানানো হয়েছে, দেবেন্দ্র ফডনবিস বিধায়ক দলের নেতা হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। তিনি এই নিয়ে তৃতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আগামী সোমবার বিজেপির বিধায়ক দলের বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত 20 নভেম্বর মহারাষ্ট্রে রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং 23 নভেম্বর প্রকাশিত ফলাফলে মহাজোটী জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। 288টি আসন বিশিষ্ট বিধানসভায় 132টি আসন পেয়ে বিজেপি একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। শিবসেনা 57টি এবং এনসিপি 41টি আসন পেয়েছে। এর আগে সরকার গঠন নিয়ে মহাজোটী জোটের নেতারা মুম্বাই এবং দিল্লিতে বেশ কয়েকবার বৈঠক করেছেন। মহারাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে সমস্ত নির্বাচন বিধি স্বচ্ছতার সঙ্গে মেনে চলা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। কংগ্রেস দলের এক অভিযোগের প্রেক্ষিতে কমিশন জানিয়েছে, তাদের উত্থাপিত সমস্ত বিষয়গুলি যথাযথভাবে পর্যালোচনা করা হয়েছে। আগামী 3রা ডিসেম্বর এ বিষয়ে আলোচনার জন্য কংগ্রেসের একটি প্রতিনিধি দলকে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বলা হয়েছে। কমিশন বলেছে, নির্বাচন প্রক্রিয়ার সামগ্রিকভাবেই স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং সমস্ত ক্ষেত্রেই প্রার্থী ও তাদের এজেন্টদের যুক্ত করে কাজ করা হয়েছে। সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতায় স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা সংশোধন করা হয়েছে। ভোটদানের হার প্রসঙ্গে নির্বাচন কমিশন বলেছে যে এই তথ্যে কোনো ভ্রান্তি নেই। প্রত্যেকটি বুথভিত্তিক সমস্ত প্রার্থীর প্রাপ্ত ভোটের হিসাব এখানে দেওয়া হয়েছে। তবে বিকেল 5টা পর্যন্ত ভোটের হার এবং চূড়ান্ত ভোটের হারের মধ্যে কিছু তফাৎ থাকতে পারে। পরবর্তী পর্যায়ে তার সম্পূর্ণ তথ্য প্রকাশ্যে আনা হয়। ভোট গ্রহণের দিন রাত্রি 11:45 নির্বাচন কমিশন একটি প্রেস নোটের মাধ্যমে সম্পূর্ণ তথ্য প্রকাশ করে থাকে। কংগ্রেস দলের পক্ষ থেকে আইনসম্মতভাবে যেসব বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সেগুলি নির্বাচন কমিশন সঠিকভাবে খতিয়ে দেখবে এবং পার্টির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে কমিশনের লিখিত বক্তব্য জানিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল গুজরাটের সুরাটের কিম এলাকায় বুলেট ট্রেনের ট্র্যাকের স্ল্যাব নির্মাণ কারখানা ঘুরে দেখেন। তিনি এই কাজের পর্যালোচনা শেষে সাংবাদিকদের বলেন, এই কারখানাটি দেশের মধ্যে ট্রেনের স্ল্যাব নির্মাণে বৃহত্তম এক ব্যবস্থা। অত্যাধুনিক প্রযুক্তিতে এই কাজ করা হয়ে থাকে। আগামী বছরগুলিতে এই কারখানার থেকে দেশের ভবিষ্যতের নির্মাণ ক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যাবে। এর আগে মন্ত্রী ভাদোদরা জেলার লাখদরায় প্লাসের গোষ্ঠীর একটি কারখানা পরিদর্শন করেন। এখানেও অত্যাধুনিক প্রযুক্তিতে ট্র্যাক পরিচালন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নির্মাণ করা হয়। ये दुनिया के वन ऑफ द लार्जेस्ट ट्रैक स्लैब मैन्युफैक्चरिंग का प्लांट लगा है। बहुत अच्छा प्रिसीजन काम है और जो अपने यहाँ पे कारीगर काम कर रहे हैं उनका भी स्किल लेवल बहुत हाई है और जो टेस्टिंग और क्वालिटी चेक है वो भी बहुत हाई स्टैंडर्ड्स की है। शुरू में इक्विपमेंट सारे जापान से लाए, उसके बाद में इक्विपमेंट करीब सारे ही भारत में बन रहे हैं। इसका अच्छा आगे भविष्य में इस अनुभव का जो इतने प्रिसीजन कंस्ट्रक्शन का जो लाभ है वो भविष्य के कंस्ट्रक्शन प्रोजेक्ट्स में इसका लाभ मिलेगा। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল বিহারের মধুবনী জেলায় ঝাঁঝরপুরে একটি অনুষ্ঠানে 1121 কোটি টাকার ঋণের অনুমোদনপত্র 50,000-এরও বেশি ঋণ প্রাপকদের হাতে তুলে দিয়েছেন।
প্রধানমন্ত্রী স্বনিধি, পিএম বিশ্বকর্মা মুদ্রা, স্ট্যান্ড আপ ইন্ডিয়া এবং কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় বিভিন্ন প্রাপকদের হাতে এই ঋণের অনুমোদনপত্রগুলি তিনি তুলে দেন। এর আগে অর্থমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীগুলির মহিলা সদস্যদের, বিশেষ করে জীবিকা দিদিদের সঙ্গে কথা বলেন। পরে শ্রীমতী সীতারামন বলেন, 2047 সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহিলারাই অর্থনৈতিক বৃদ্ধির ইঞ্জিন হিসেবে কাজ করবেন। তিনি জানান, দেশে লাখপতি দিদির সংখ্যা আরও বাড়াতে সরকার দ্রোণ দিদি কর্মসূচি চালু করেছে। माननीय प्रधानमंत्री जी एक और बात बोलते हैं, लखपति दीदी हर गांव में होना चाहिए। उसके लिए बैंक के द्वारा जितने भी काम करना चाहिए आप करिए। हर एसएचजी ग्रुप के लिए महिला को उनके कार्यक्रम बनाने के लिए पैसा भी देते हैं, उनको ट्रेनिंग भी देते हैं। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সাপে কামড়ানো এবং সাপের কামড়ানোর মৃত্যুকে রাজ্য জনস্বাস্থ্য আইন মোতাবেক নোটিফায়েবল ডিজিজ বা প্রজ্ঞাপনযোগ্য রোগ হিসেবে ঘোষণা করার জন্য রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে। রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্যসলীলা শ্রীবাস্তব এই নির্দেশ দিয়ে বলেছেন, দেশে সর্পদংশন জনস্বাস্থ্যের ক্ষেত্রে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। তিনি বলেছেন, সাপের কামড়ে কৃষক ও গ্রামাঞ্চলে আদিবাসীদের মধ্যে মৃত্যু শারীরিক অক্ষমতার কারণ হয়ে উঠেছে। তাই কেন্দ্রীয় সরকার 2030 সালের মধ্যে সাপের কামড়ে মৃত্যু প্রতিরোধে একটি জাতীয় কর্ম পরিকল্পনা রূপায়ণ করছে। 2030 সালের মধ্যে সাপের কামড়ে মৃত্যু অর্ধেক করার লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। এই কর্মপরিকল্পনায় সারা দেশে সর্পদংশনজনিত মৃত্যুর ঘটনা নিয়ে তথ্য সংগ্রহ ব্যবস্থা জোরদার করার কথা বলা হয়েছে। মহারাষ্ট্র পুলিশ প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকের হত্যা মামলায় 26 অভিযুক্তের বিরুদ্ধে অপরাধ দমন আইন মোকোকো প্রয়োগ করেছে। পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সিদ্দিকি হত্যা মামলায় মূল অভিযুক্ত শুটার শিবকুমার গৌতম সহ 26 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে। 66 বছর বয়সী প্রাক্তন মন্ত্রীকে চলতি বছরের 12 অক্টোবর 3 জন আততায়ী গুলি করে হত্যা করে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা নিয়ে সেই দেশের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত এক সম্মেলনে তারা বলেন, খুব দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে দেশের অর্থনীতি কঠিন অবস্থার মুখোমুখি হবে। ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সেলিম আর এফ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির রহমান বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অত্যন্ত দ্রুত অবনতি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার আহ্বান জানান তিনি। ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ জানান, ব্যবসার খরচ কমাতে এবং শিল্প ও কারখানাগুলিকে টিকিয়ে রাখতে সরকারকে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌফিক আহমেদ বলেছেন, বাংলাদেশ দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষার পাশাপাশি ভারতের সঙ্গে মজবুত সম্পর্ক বজায় রাখার বিষয়ে আশাবাদী। ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, বাধা এবং ভবিষ্যৎ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখছিলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, সাম্প্রতিক চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আশাবাদী। এইডস রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আজ বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ মধ্যপ্রদেশের ইন্দোরে এই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এবছর বিশ্ব এইডস দিবসে সচেতনতা বৃদ্ধি, চিকিৎসার অধিকার এবং এইডস আক্রান্তদের বিরুদ্ধে বৈষম্য দূরীকরণের উপর গুরুত্ব দেওয়া হবে। এবারের মূল ভাবনা হল অধিকারের পথে চলা। ওমানের মাস্কাটে পুরুষদের এশিয়া কাপ হকিতে গ্রুপ এর ম্যাচে ভারত চীনা তাইপেইকে 16-0 গোলে হারিয়ে দিয়েছে। রোশন কুজুর হ্যাটট্রিক করেছেন এবং দিলরাজ সিং 4টি গোল করেছেন। ভারত আজ তাদের পরবর্তী ম্যাচে কোরিয়ার মুখোমুখি হবে। ভারতের পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে সিন্ধু 21-12, 21-9 স্বদেশেরই উন্নতি হুদাকে পরাজিত করেছেন। ফাইনালে আজ সিন্ধু চীনের লু ইউয়ের মুখোমুখি হবেন। অন্যদিকে লক্ষ্য সেন সেমিফাইনালে জাপানের শোগো ওগাওয়াকে 21-8, 21-14 হারিয়ে দিয়েছেন। ফাইনালে আজ তিনি সিঙ্গাপুরের জিয়া হেং জেসানের মুখোমুখি হবেন। মিক্সড ডাবলসে ধ্রুব কপিলা এবং তানিশা ক্রাস্তো 21-16, 21-15 চীনের ঝাও জি হং এবং ইয়ামং জিয়া ইকে হারিয়ে ফাইনালে উঠেছেন। আজ তারা ফাইনালে থাইল্যান্ডের তেছাপোল পুয়া ভারানুক্রো ও সুপিসারা পেসাম প্রাং জুটির মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুবনেশ্বরে শীর্ষ পুলিশকর্তা ও নিরাপত্তা সংস্থার প্রধানদের সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়ে আলোচনা করেছেন। মুম্বাইয়ের আজাদ ময়দানে আগামী 5 ডিসেম্বর নবনির্বাচিত মহাজোটী সরকার শপথ নেবে। খবর এখনকার মতো এ পর্যন্ত।